আপনি বলছিলেন যে বয়স্ক লোকের যখন ইসলাম গ্রহণ করে কেউ তখন তার খতনা করতে হবে, এক্ষেত্রে কোন হাদিসে কোনো রেফারেন্স আছে কিনা, সাহাবীদের কোনো উদ্ধৃতি? বা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে খতনা করেছেন। আচ্ছা, খতনা করেছেন 80 বছর বয়সে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা সুন্নতে খতনা এটা করবে, এটা হল নিয়ম। এবং বয়স বেড়ে গেছে, আমরা আগে যেমন 10 বলছি, 10-এর সময় যেমন জায়েজ আছে, এখন আজকে ইসলাম গ্রহণ করেছে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, ডাক্তারের কাছে যাবে, খতনা করে দেবে, এটা হলো নিয়ম। একটা মানে কেউ কেউ তো ওয়াজিব বলেছে, কেউ কেউ সুন্নাহ মুআক্কাদা বলেছে, সুন্নাহ ওয়াজিবের উপর আমল হয়ে গেল। তো এই জন্য নবীদের জীবনেও পাওয়া যায় সুন্নাহ খতনা, এটা নবীদের সুন্নাহ, সেটাও আবার হাদিসের মধ্যে আসে, সব মিলে খতনা করাবে। এটা হলো ইসলামের বিধান। খতনা কেউ না করলে এটা ফরজে আইন এইভাবে, এবং মারা গেলে এর জন্য কোনো মানে শাস্তি এটা বলা হয়নি, কিন্তু খতনা করাটাই নবীদের ফিতরাত বলা হয়েছে, এটাকে ফিতরা। হ্যাঁ, এবং আমরা ইব্রাহিম আলাইহিস বয়স্ক হয়ে তিনি এটা করেছেন। জি, আমরা এমন তথ্য জানি যে আরব দেশগুলোতে নারীদের খতনা করা হয়, আমাদের এই অঞ্চলে নাই, সেটাও কি ওয়াজিব বা কিছু? না, ওয়াজিবের পর্যায়ে নেই। এটা আরবরা কোনো দেশে, আফ্রিকাতে কোনো ইয়েতে এলাকায় করা হয়, কিন্তু আমাদের এদিকে করা হয় না। সেটা নারীদেরটা ভিন্ন, এটা লাগে না আমাদের সোসাইটি অথবা আমাদের এই আবহাওয়ার কারণে সব কিছু মিলে আমাদের মেয়েদের খতনা করা লাগে না। জি।